মোহতারাম, আমি একজন ইতালি প্রবাসী। সামনে কুরবানির ঈদে দেশে আসবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমার পিতামাতা বলছে, এই বউ আনলে তুমি আমাদের ত্যাগ করতে হবে। আমার বউ স্বীকার করে বলেছে, শয়তানের প্ররোচনায় আমি ভুল করেছি, এখন মাপ চাই। কিন্তু আমার মা বাবা অনড় অবস্থানে আছেন। আমার 9 বছরের একটা কন্যা সন্তান আছে। এখন আপনার পরামর্শ চাচ্ছি, আমাকে কি করা উচিত। কথা হলো, মা বাপের কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না যতক্ষণ না শরিয়া কোনো জিনিস কি পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গেছিলেন, মনে আছে না আপনাদের হাদিসটা? তো সেখানে যাইয়া তিনি সালাম দিছে বাড়িতে। ভিতর থেকে হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী সালামের জবাব দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আপনারা কেমন আছেন? প্রথমে জিজ্ঞেস করছে ইসমাইল কোথায়, বলছে বাড়িতে নাই। দ্বিতীয়বার জিজ্ঞেস করছে কখন আসবে, আমি জানি না। তৃতীয়বার জিজ্ঞেস করছে আপনারা কেমন আছেন, সে বলেছে আমরা ভালো না। আমরা কি নাই? ভালো নাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যেহেতু ভালো নাই, ইসমাইল আসলে বলবেন ঘরের চৌখট ভালো না, চৌখটটা পাল্টাইলে ভালো থাকতে পারবে। মনোযোগ আছে নি? এখানে কিন্তু বউরে তালাক দিতে ডাইরেক্ট বলে না, কিন্তু এখানে একটা ঘটনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার পুত্রবধূর মুখে শুনলেন যে তারা ভালো নাই, আল্লাহর প্রশংসা তার মুখে ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। বলেন কি বলা হয়? তিনি এমন এক নবী যিনি আল্লাহকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে মরুভূমিতে রেখে আসছে। তিনি এমন এক নবী যিনি আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিছে। তিনি এমন এক নবী যিনি আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলের, একমাত্র ছেলের গলার মধ্যে ছুরি চালাই দিছিল। তো সেই নবী আল্লাহর প্রশংসা তার পুত্রবধূর জবান থেকে শুনবে না, এটা কি তিনি মেনে নিতে পারেন? না। যার কারণে বলছে চৌকট পাল্টাইতে বলো, কারণ তার মধ্যে কি নেই? আল্লাহর শুকরিয়া নাই। এখন এখানে যে প্রশ্ন আসছে, জানি না কোত্থেকে আসছে প্রশ্নটা, কিন্তু আমার পরামর্শ হলো, স্ত্রী যদি তাওবা করে, সন্তানও তো আছে, আছে না? মানুষকে ক্ষমা করে দিলে ভালোবাসে কে? দলিল নেন, আল্লাহ পাক বলছে অল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন যে বান্দা তার গোস্সাকে হজম করে আর মানুষকে ক্ষমা করে, আমি আল্লাহ তাকে ভালোবাসি, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। আচ্ছা, অপরাধ কি ফেরেশতারা করে না মানুষেরা করে? তো মানুষেরা যদি অপরাধ করে, আমরা যখন অপরাধ করি আমাদের ক্ষমা করে কে? তা আল্লাহ যদি ক্ষমা করে, কেউ যদি কোনো শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে অন্যায় করেও থাকে, ক্ষমা করে দেওয়া উচিত নাকি এটা লালন করা উচিত? ক্ষমা করে দেওয়া উচিত, ক্ষমা করে দেওয়া উচিত। সুতরাং আপনি ক্ষমা করে দেন, আব্বা আম্মাকে বুঝান। তবে মা বাপের সাথেও কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। আর আমাদের সমাজে একটা সমস্যা হইল কি জানেন? সেটা হলো আমরা কত ওয়াজ করি এ ব্যাপারে। নিজের মেয়ের অপরাধ আমরা সহ্য করি, কিন্তু অন্যের মেয়েরটা সামান্যতম আমরা কি করি না। এই কথাটা সত্য নেই? এই মন মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে। মানুষকে ক্ষমার চোখে দেখবেন। মানুষ ফেরেশতা হইতে পারে না, মানুষ ফেরেশতা না, মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ কখনো পারফেক্ট হয় না। পারফেক্ট হয় শুধুমাত্র নবীরা। বলেন কারা? কারণ নবীদেরকে কন্ট্রোল করে কে? আল্লাহ। নবীদেরকে আল্লাহ কন্ট্রোল করে। এজন্য পৃথিবীতে শুধুমাত্র নবীরা মাসুম। সাধারণ মানুষ কখনো মাসুম হতে পারে না, কারণ তার সংসার থাকে, বিবি থাকে, স্বার্থ থাকে, লেনা পাওনা দেনা পাওনা কি থাকে। সে ইচ্ছা করলেই 100% সহি থাকতে পারে না। তার চাহিদা আছে, তার অনেক রকমের যৌবিক, মানসিক, শারীরিক, খাদ্যের
যত চিকিৎসা, কত প্রয়োজন মানুষের। এই জন্য মানুষ কখনো কি হয় না, সাধারণ মানুষ কখনো পারফেক্ট হয় না। এই জন্য ভুল যদি কেউ করে, তারে আপনি কি করবেন? ক্ষমা করে দিবেন, এটা লালন করবেন না। আরেকটা হলো, মানুষকে ক্ষমা করতে শিখেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, যেটা শুরু থেকে বলেছিলাম। উত্তম চরিত্র ছাড়া জান্নাত পাওয়া কখনো সহজ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক।